বৃহস্পতিবার থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা। জলপাইগুড়ি শহর সংলগ্ন গৌরীহাটে এই মেলা চলবে 8 দিন ধরে। এদিন সকাল থেকেই প্রচুর মানুষকে করলা নদীতে স্নান করে পুজো দিতে দেখা যায়। গৌরীহাট মেলা কমিটি ও গৌরীহাট উন্নয়ন সমিতির উদ্যোগে এবছর ৮৬তম বারুণী মেলার আয়োজন করা হয়েছে। 8 দিন ব্যাপী এই মেলা চলবে। মেলায় রকমারি দোকান থেকে শুরু করে নাগরদোলা সহ ছোটদের মনোরঞ্জনের জন্য নানান আয়োজন রয়েছে। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এই বারুণী মেলায়। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, পুণ্যার্থীদের জন্য স্নানের ঘাট, পোশাক পরিবর্তনের ব্যবস্থা এবং বহিরাগত সাধু সন্তদের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং প্রচুর স্বেচ্ছাসেবক নিযুক্ত রয়েছেন। এবছর যে হারে পুণ্যার্থীদের আগমন দেখা যাচ্ছে, তাতে বারুণী স্নানে 50,000 মানুষের সমাগম হবে বলে কমিটি আশাবাদী। হ্যাঁ, এবার আমাদের গড়িয়াহাটের বারুণী মেলা হচ্ছে ৮৬তম মেলা। আপনারা দেখছেন প্রতিবারের ন্যায় এবারও যে পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের গড়িয়াহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। এই মেলা উপলক্ষে যারা স্নান করতে আসছেন তাদের জন্য সুব্যবস্থা আছে। বস্ত্র সারার জন্য তাদের জায়গা করে দেওয়া হয়েছে, গ্রিন রুম করে দেওয়া হয়েছে। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন গত বছরে যে স্নান করেছে যতগুলা লোক, এবার তার থেকে আরো অনেক বেশি লোক এবার স্নান করবেন মানুষ। ভিড়টা তো মনে করেন এবার হয়তো স্নানে হয়তো 50,000 ক্রস করে যাবে, হয়তো সকাল থেকে সন্ধ্যা অবধি মনে হয়। আমাদের এবার মেলায় বিশেষ করে প্রশাসন বলেছে সিসি ক্যামেরা রাখতে, সেই সিসি ক্যামেরা রাখা হয়েছে। এবং আমাদের মেলার আকর্ষণ নাগরদোলা থেকে শুরু করে খাবার দোকান, বিভিন্ন দোকানপত্র আছে এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন জায়গা থেকে যেসব সাধু ভক্তরা আছেন তাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং রাত্রে তারা যেখানে থাকবেন সেই তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। করলা নদীর উত্তরবাহী ধারাতে বারুণী স্নান হয়। স্কন্দ পুরাণে আছে, সচা শতভিষা নক্ষত্রযুক্ত চৈত্র কৃষ্ণ ত্রয়োদশী বারুণেন সমাযুক্তাং মৌধ কৃষ্ণ ত্রয়োদশী। চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী বারুণী স্নান হয়। স্কন্দ পুরাণে আছে এই গঙ্গা স্নান, সূর্যগ্রহণ থাকাকালীন গঙ্গা স্নান করিলে যে ফল পাওয়া যায়, বারুণী স্নান করিলে সেই ফল পাওয়া যায়। মহাবারুণীতে স্নান করিলে ত্রিকুটিকুল উদ্ধার হয়। সেই জন্যে যাহারা গয়াতে পিণ্ড দিতে যাইতে পারেন না, এখানে পিণ্ড দান করেন। এই জল এত পবিত্র যে গঙ্গার জলের প্রয়োজন হইলে বিকল্প হিসাবে এই জল ব্যবহার করা যাইতে পারে। প্রচণ্ড ভিড়, সবাই করছে, স্নান করছে, করছে। বৈকুণ্ঠপুর ফরেস্ট হইতে উৎপন্ন হইয়া মন্থনী হইয়া জয়পুর বাগানের ভিতর দিয়ে মোহিতনগর গোলঘুমটি হইয়া গৌরীহাট হইয়া জলপাইগুড়ি দিনবাজার হইয়া এই গৌরীহাটের এই জায়গাটা উত্তরবাহী। পর্যাপ্ত জল নেই পুনর্ভবা নদীতে, হাঁটু জলেই বারুণী স্নান সারলেন পুণ্যার্থীরা। বৃহস্পতিবার পবিত্র বারুণী স্নান উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থীর ঢল নামে গঙ্গারামপুরের শিববাড়িতে। বারুণী স্নান উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা, যা চলবে আগামী 4 দিন। উল্লেখ্য, জেলার বারুণী স্নানের মেলাগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের শিববাড়ির বারুণী মেলা। প্রতিবছর দোল পূর্ণিমার 12 দিনের মাথায় শুরু হয় এই মেলা। সেই মতো বৃহস্পতিবার প্রাচীন পরম্পরা মেনে পুনর্ভবা নদীতে পুণ্য স্নানের মধ্যে দিয়ে শুরু হলো বারুণী মেলা। মেলাতে বসেছে নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন সহ মনোরঞ্জনের বিভিন্ন জিনিসপত্র। পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান বসেছে বারুণী মেলা চত্বরে। তবে এবারে পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে সমস্যায় পড়েছেন পুণ্যার্থীরা। জানা গেছে বাংলাদেশে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে পুনর্ভবা নদীর জল, যার কারণে এমন পরিস্থিতি। প্রতি বছর জল ছাড়লেও এবারে জল ছাড়েনি বাংলাদেশ, আর এতেই হতাশ বারুণী মেলাতে আসা পুণ্যার্থীরা। মহাবারুণী স্নান খুব ভালো একটা যোগ। প্রতি বছর এই মহাবারুণী স্নানে প্রচুর লোকের আগমন হয়। আমরা ব্রাহ্মণরা প্রচুর এখানে আসি, 150 ব্রাহ্মণ এখানে জমায়েত হয়। আর লোকের তো অসংখ্য লোক, হিসাব করা যায় না আর কি। এই বছর এবার জলবৎসর থেকে জল একটু কমই আছে, তবুও যতটুকুই জল হোক পূর্ণ তিথি বলে কথা আর কি। প্রচুর ভক্ত জমায়েত হয়েছে এখানে। কটা অবধি চলবে এই স্নান? রাত 3টে থেকে শুরু হয়েছে, স্নানের যোগ প্রায় 8:30 পর্যন্ত আছে। রাত্রি 8:30 প্রায় আর কি। এখন পর্যন্ত কি অবস্থা, ভক্তরা কেমন এসেছে? মোটামুটি হ্যাঁ
অর্ধেকের বেশি, এখনো ভক্ত কিছু বাকি আছে, মোটামুটি 3টা পর্যন্ত প্রবল চাপই যাবে ভিড়ে। আমার নাম সঞ্জয় চক্রবর্তী, আমার বাড়ি উত্তর বজ্রাপুর, ছিল আগে, এখন বোর্ডিংতে বাড়ি করছি। ধন্যবাদ। শিববাড়ি বারুনি মেলা স্থানে কি অবস্থা? অবস্থা ভালো, এখানে কেমন দর্শনার্থীরা এসছে? প্রচুর দর্শনার্থী, লাখ লাখ দর্শক। জলের কি অবস্থা? জলের অবস্থা ভালো আছে মোটামুটি। জল কি কম আছে অন্যান্য প্রশাসন জলটা মোটামুটি কমে আছে এবারে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা উত্তর নারায়ণ প্রধানে আসছি, সিদ্ধপুরের কাছে। আপনার নাম? মতিলাল সরকার। এটা শিববাড়ি বারুনি মেলা আজকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে নদীতে স্নান করে মানেশ্বর মন্দিরে পুজো করে তারপরে মেলা ঘুরে আর কি পুণ্যার্থীরা। এই মেলা অনেক দিন থেকে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে, অনেক পুরনো মেলা এটা। আমাদের এই মেলাটা ঐতিহ্য, এই শিববাড়ির ঐতিহ্যটাকে মেনটেন করে চলছে। কয়দিন চলবে দাদা? মোটামুটি 4 দিন তো চলার কথা আছে। এখন দেখি প্রশাসনিক দিক থেকে কি ব্যবস্থা নিচ্ছে। কি কি দোকান বসেছে এখানে? অনেক রকমের দোকান বসেছে, জিলাপি বসেছে এই সাইডটা, ওই সাইডে মনিহারি দোকান, ওই সাইডে লোহার লস্করের দোকান আছে, মাঠের মাঝখানে নাকরদোলা শোপাটি যেটা আমরা বলি ওগুলো বসেছে। পুণ্যার্থীরা কেমন ভিড় করছে এখন? প্রচুর প্রচুর, আপনারা নিজেরাই দেখুন, জায়গা পাওয়া যাচ্ছে না হাঁটার। দাদা আপনার নাম একটু? আমার নাম হিমাদ্রি রায়। হিমাদ্রি রায়। হ্যাঁ, কোন দায়িত্ব আছেন? আমি এমনি মেলার সাধারণ ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো একটি চিতাবাঘ। চা বাগানের 2/3 সেকশনে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন চা শ্রমিক। এরপরই চিতাবাঘটিকে ধরতে বন দপ্তরের তরফে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। বৃহস্পতিবার সকালে বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকেরা চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান। এরপর খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। তারা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা।
অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি ঘুষি, গর্ভস্থ যমজ ভ্রূণের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মইরুল হক, বয়স 25, বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর সংলগ্ন কুমুরোল গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 126(2), 115(2), 118(1), 118(2), 109 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই দিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমিতে জলসেচ দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের সূত্রপাত। আচমকা 3 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে এলো পাথারি, লাঠি, শাবল দিয়ে পিঠে সজোরে আঘাত করে খুন করার চেষ্টা করে ওই বধূকে। বাঁচাতে গেলে স্বামীকেও এলো পাথারি কুপিয়ে খুনের চেষ্টা করে। গর্ভস্থ যমজ ভ্রূণের মৃত্যু ঘটে। সেই ঘটনার সম্প্রতি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বিহার সংলগ্ন একটি গ্রাম থেকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। এদিন আদালত ক্যাম্পাসে ওই বধূর স্বামী সাদেক আলী বলেন, জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল শুরু হয়। ওরা একত্রিত হয়ে একদল দুষ্কৃতী মিলে আমাকে এলোপাথারি কোপাতে শুরু করে। আমাকে আমার স্ত্রীকে বাঁচাতে আসলে তাকে লাথি ঘুষি মারার পাশাপাশি শাবল দিয়ে পেটে ও পিঠে সজোরে আঘাত করে। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকেরা ছুটে আসলে আমাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানতে পারি, আমার স্ত্রীর পেটে মারার কারণে গর্ভস্থ যমজ ভ্রূণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট 5 জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। আমি চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার নাম সাদেক আলী। জমি বাড়িতে জল দিতে যায়, একটা গন্ডগোল হয়েছিল। জলিম শেখ, ওর ছেলের নাম জলিম শেখ, আর একটা ওর ছেলে মইরুল, ওর বউ মেহরুন খাতুন, আর ওর মেয়ে মনসুরা খাতুন। এই 4 জন আসামি করেছিল আমাদের গ্রামে জমিতে ঝগড়া হওয়ার। হ্যাঁ, একজন অ্যারেস্ট হয়েছে। মহিলা 3 জন তো বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তো ওদেরকে ওদের বাপের নাম, ওর বাপের নাম জলিম শেখ, ওর মার নাম মেহরুন, আর ওর মেয়ের নাম মনসুরা খাতুন। এখন তো আমি এটা চাচ্ছি যে ওরা তো ঘুরে বেড়াচ্ছে, একজন তো অ্যারেস্ট হয়েছে, আর বাকি যে 3 জন বুক খুলে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে হুমকি দিচ্ছে, কেস তুলবি তো তুল, নাহলে তোকেও প্রাণী মারে দেবো। তো আমার তো বাইরে বেড়াও মুশকিল হয়ে যাচ্ছে। আমি কাজে যাব, কোথায় যাব, এখানে ওখানে ঘোরাফেরা করবো কি কোনো একটা দরকারি কোথায় যেতে পারছি না। আমি খুব অসুবিধা হয়েছে। আমি বাইরে যেখানে সেখানে কুটুম বাড়িতে, দাদার বাড়িতে ভয়ে ভয়ে লুকিয়ে থাকি। ওরা আমাকে মারা হুমকি দিচ্ছে, বলছে কেস তুললে তাহলে তোকে প্রাণে মারা দেবো। তো এটা কি আমি কোনো ইনসাফ পাবো না? এই যে আমার গোটার জমট বাচ্চাগুলো নষ্ট হয়ে গেল, আমাকে মারে জখম করে দিল, আমাদেরকে মার্ডার করার চেষ্টা, আমার বউর জমট সন্তান ছিল 2টা ফুল মার্ডার করে দিল। তো এগুলোর জন্য আমি আদালতের কাছে। তো বাকি 3 জন বাড়িতে ওরা ঘোরাফেরা করছে, বাড়িতে আছে, বাহিনী যাচ্ছে, এদিক ওদিক ঘোরা করছে, ওই বাহিনী ওখানে যাওয়া আসি করছে। উনি আমার তো পুরা সন্দেহ, ওনার সঙ্গে উনি মিলে আছে। যখনই ও আসছে তখনই আসামিগুলো চলে যায়, আর কোনো ধরা দিচ্ছে না। আসছে যতবারই আসছে ততবারই ওনাকে ধরাই পায় না। তাহলে আমার তো এটা ধরানো হচ্ছে যে ওদের সঙ্গে মিলে আছে। হ্যাঁ, আমি এই বিষয়ে বলতে চাই তো, যাতে আমি ইনসাফ পাই এটার, যে আমাকে যেভাবে মারলো, আমার বাচ্চা 2টা, আমার বোর যেটা জমট বাচ্চাগুলো নষ্ট হয়ে গেল, না দুনিয়াতে না আসার আগে যে মেরে ফেললো ওরা, এটার কি শাস্তি হবে না? আমি এটা শাস্তি চাই। আদালতের কাছে এটা আবেদন করছি যাতে আসামিগুলোর যাতে শাস্তি হয়, আর বাকি 3 জন যে ঘুরে বেড়াচ্ছে যাতে এদেরকে। রায়গঞ্জ ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বালাহার গ্রামে সচিদানন্দ আশ্রমে 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তাদের উৎসব 53তম বর্ষে পদার্পণ করেছে। মঙ্গলবার শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান, বৃহস্পতিবার শেষ হবে। মহানাম যজ্ঞানুষ্ঠানকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে, পাশাপাশি সকলের জন্য পাত পেরে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। বুধবার রাতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন উৎসব কমিটির সদস্য চন্দন দাস, আশিস দাস, রাজু দাস, পূর্ণেন্দু দাস, মুজাহার আলী সহ অন্যান্যরা। আমার নাম মুজাহার আলী। এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে আমাদের প্রতি বছরে এই যে বালাহার গ্রামবাসীদের, আমাদের গোটা এই বালাহার উদ্গ্রাম এবং গড়গ্রাম, আমাদের মির্জাগড়, সমস্ত এই 3-4টা মৌজা মিলে আমাদের প্রতি বছরে মানে 24 প্রহর এখানে হয়। এবং কি আমাদের এমন এইটা আমরা করি যেন আমাদের এলাকার সমস্ত কিছু সব থেকে বড় আমরা উৎসব মনে করি এবং ধর্মর নাম হিসাবে আমাদের এখানে প্রচলিত থাকে। এবং আমাদের সমস্ত যত মান্যগণ্য ব্যক্তি আছে সবাইকে আমরা আহ্বান জানাই, সবাই যেন আমাদের এই এখানে অনুষ্ঠানটাতে আসে এবং আমাদের সেই অনুষ্ঠান দেখে সবাই যেন উপলব্ধ করতে পারে, প্লাস আনন্দ পায় এবং কি আমাদের ধর্মের কিছু নাম প্রচারের ব্যবস্থাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেই নিয়ে আমরা এটা প্রতি বছরে আমরা ধর্মের নামে আমাদের এটা 24 প্রহর আমরা করি। না, সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এলাকাবাসী, এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই আমাদের এইখানে, সবাই আনন্দ। এখানে প্রায় প্রতিদিন 3000 করে প্রতিদিন আমাদের এখানে আহার সমস্ত কিছু সারা দিনে 3 বার এখানে আহার বিহার চলে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা মানুষ আসে এখানে আহার করে তারপরে এখান থেকে মানে যায়, বিনা খাওয়ারে এখান থেকে কাউকে ফেরত দেওয়া হয় না। ফের মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদাহের ইংলিশ বাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। ঘটনায় পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার 2 ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকে তাকে ডাইনি অপবাদ দেয় তার পুত্রবধূ। এছাড়াও তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যে কলহ লেগে থাকে, সেক্ষেত্রেও তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে মাঝে মধ্যে মারধর করা হয় তাকে। এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তার পুত্রবধূ। লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে যদিও গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গন্ডগোল। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টা প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা আমাদের জেলায় নেই। এখন যে ধরনের ঘটনাগুলি করছে আপনারা দেখবেন, হয় পারিবারিক গন্ডগোল, না হলে জমি নিয়ে গন্ডগোল। জহতলা গোবিন্দপুরের ঘটনাটি ঠিক সেই রকমই। তবে অবশ্যই আমরা প্রয়োজনে ওই গৃহবধূর বাড়ি যাব। আমি তো বাড়িতে থাকি না, আমি বাড়িতে আসি দুপুর বেলায়, হ্যাঁ, একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি, একটু ঠান্ডা মেয়াজে ওদের কঠোর লেগে থাকে। আমি বলি কি যে তোমরা কি এটা লাগিয়ে রাখো, হ্যাঁ, ছেলে বউ, আমি বলি তোমরা এগুলা কি লাগিয়ে রাখো, একটু শান্তিভাবে থাকতে দিবা না, এই শান্তিভাবে আমাকে থাকতে যারু আমার এটা বলে আমার সহ্য হয় না। তখন আমি প্রতিবাদ করতে যাই, তখন আমাকে গালাগালি করে, ডাইনি পাইনি এসব বলে, আমার সহ্য হয় না। ডাইনি কেন বলে, কিসের জন্য বলে তো আমি কেমন করে বলবো। আপনার 2 ছেলে মারা গেছে? আমার তো 2 ছেলে অনেক দিন আগে মারা গেছে। ওটা নিয়ে ডাইনি বলে? এখন সেটা আমি বলতে পারবো না, ওটা নিয়ে বলে কি নিয়ে বলে সেটা আমি বলতে। ডাইনি বলে পুড়িয়ে মারছিল? আমাকে ডাইনি বলে পুড়াতে জানি, সব লোক জড়ো হয়ে গেছিল, সব লোক আমাকে ঠেলে ওঠালো, ওকে ঠেলে ওঠালো। হ্যাঁ, কতদিন ধরে ডাইনি বলে? এই তো ঝগড়া হলে গেলে ওই কথাটাই বলে, 2 কথা 3 কথা হইলে কি বলে, ডাইনি আছিস, তুই আছিস, এই কথাই বলে। কে বলে এটা? ছেলের বউ। ছেলে বলে? ছেলে বলে না, ছেলের বউ বলে। ছেলে তো কি করি না, গাছ জয়ী দেয়। পুলিশে জানিয়েছো? হ্যাঁ, জানিয়েছি। পুলিশ কি করেছে? পুলিশ এখন করেছে যে উঠিয়ে নিয়ে গেছে। এখন তোমাকে কি ভয় দেখাচ্ছে ছেলেরা? না, ছেলে এখনো ভয় দেখাননি। কি চাইছো এখন? এখন কি চাইবো আমার, এখন আমি চাই শান্তির। ঠিক আছে, ঠিক আছে। কে আর শালিকে পুলিশ ধরে নিয়ে গেছে না? এই জিনিসটা তো আমার মা আসুক তারপরে। না, যেটা অভিযোগ সেটা কি, মানে তোমাদের মধ্যে মাই বলতে পারবে। পারিবারিক ব্যাপার কি?
বাড়ি বাড়ি ব্যাপার তো। কি বাড়ি বাড়ি কি ব্যাপার? এগুলা এখন বলতে পারবো না। মানে কোনো গন্ডগোল হয়েছিল কি? তোমার বউকে ধরেছে কেন? আরে দাদা আমার মা আসুক সব গল্পটা বলতে। পুড়িয়ে মারার একটা চেষ্টা কিভাবে দেখছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে? বলছি যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 87 সাল থেকেই এই ডাইনি কুপ্রথার এগেনস্টে লড়াই করে আসছে এবং মালদা জেলায় বিশেষ করে সুকানদিঘি যে ঘটনাটা ঘটেছিল, একই পরিবারের 5 জনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহে। তারপর থেকে বিজ্ঞান মঞ্চ সারা জেলাব্যাপী ইভেন রাজ্যব্যাপী ধারাবাহিক যে কর্মসূচি করে আসছে কুসংস্কারের বিরুদ্ধে এবং মানুষকে সচেতন করার বিরুদ্ধে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখন প্রকৃতপক্ষে ডাইনি সন্দেহে কাউকে খুন বা পুড়িয়ে মারার ঘটনা সচরাচর ঘটছে না। এখন যে ঘটনাগুলো ঘটছে, যে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি এবং সেগুলো যখন আমরা মানে তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে, তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা, এই সমস্ত ঝামেলাকে তারা যখন নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয় এবং এই জায়গা থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে, অনেক সময় যারা আক্রান্ত হয় তারাও নিজেদেরকে মানে দেখে দেয় নিজের মতো করে যে আমাকে ডাইনি সন্দেহে খুন করে। এতে করে পুলিশ প্রশাসনে সাধারণ মানুষের একটা সুযোগ সুবিধা বা সুবিধা পাওয়ার জন্য ঘটনা ঘটায়। আবার অন্য পক্ষে যারা অত্যাচার করে বা যারা কোনো পরিবারের ক্ষেত্রে, তখন তারাও বলে অন্য কাউকে যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা মানে গল্প ছড়িয়ে দেয় বাজারে। আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয়, আপনাদের কাছ থেকে যা শুনলাম, আমরা যেভাবে কাজকর্ম করে আসছি, কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে। তবে আমরা এখানে গিয়েও খোঁজ খবর নেব, দেখব, আপনাদের মারফত জানলাম। আমাদের মনে হয় এদের পারিবারিক কোনো একটা বিবাদ আছে, স্ত্রী শাশুড়ি, স্ত্রী তার স্বামীর সাথে এবং শাশুড়ির সাথে, সেই ঝামেলার জেরেই বাড়িতে অত্যাচার হয়েছে এবং এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে। তা আমরা একেবারে পুরোপুরি বিষয়টা না জেনে বলতে পারি যে ডাইনি বলে কোনো বিষয় নেই। যা ঘটনা ঘটে মানুষ নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই ডাইনি সম্পর্কিত গল্প তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই ক্ষেত্রেও সেই রকমই কোনো ঘটনা ঘটেছে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেখানে যাব, সরজমিনে আমরা আমাদের মতো করে তদন্ত করব, তদন্ত করে প্রকৃত যে তথ্য সেটা আপনাদের কাছে আগামীতে তুলে দেবো। আপনার নাম পরিচয়? আমি সুনীল দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সভাপতি।